আজকে আমি সমাধান করব গুচ্ছ ভর্তি পরীক্ষা 2021 ব্যাচ সেশনের হায়ার ম্যাথ অংশটি নিয়ে। সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করো। আচ্ছা, প্রথম এটা দেখো যে 3/2 এবং 2/3 ক্রমবিশিষ্ট দুইটা ম্যাট্রিক্স যথাক্রমে A এবং B এর ভুক্তি 0 অথবা 1 হলে ট্রেস অফ B এর সর্বোচ্চ মান কত আসবে। এখন B এ কিন্তু কথাটা ভালো করে বলা ছিল, এইটা হচ্ছে মেইন লাইন। এখন B এর কথা দিকে হচ্ছে কথাটা চিন্তা করতে হবে। এই ম্যাথটা কিন্তু এই কথার উপর নির্ভর করতেছে। এটা ছিল এ ম্যাট্রিক্স, এটা ছিল বি ম্যাট্রিক্স। তো বি এ মানে কি বলতো? 2/3 এর সাথে 3/2 গুণ দিতে হবে। তাহলে গুণফল যেটা দাঁড়াবে সেটা কত? সেটা হচ্ছে 2/2। বুঝছো? এখন এ এবং বি, তোমরা যদি বিটা আগে চিন্তা করি, দুইটা সারি ছিল আর তিনটা কলাম ছিল। তাহলে 0 0 0 0 0 0, আর এটা হচ্ছে কি 0 0 0 0 0 0। এটা ছিল বি ম্যাট্রিক্স, এটা ছিল এ ম্যাট্রিক্স। ভাই গুণ করলে তোমার তো 0 0 0 0 আসবে। এটা তো সর্বনিম্ন ট্রেস পাবো। তাহলে এখন কি করা উচিত? প্রত্যেকটাকে যদি আমরা এক 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 ধরে যদি করি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা মিলতে পারে। তাহলে ওই ক্ষেত্রে যে গুণফলটা আসবে, দেখো কি করা উচিত? এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 আসবে। তারপর ঠিক আসবে, এটাকে এটা দ্বারা গুণ করলে এটাও 3 আসবে। তারপর গুণ করে দেখো 3 3। তাহলে এই ক্ষেত্রে যে আমরা ট্রেস পাবো সেটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ 6। আর এই ক্ষেত্রে ট্রেস পেলে কি হইতো? 0 হইতো। তাহলে এই যে টিআর অর্থাৎ ট্রেস অফ বি এর সর্বোচ্চ মান কত? 6। এটার কার্তেশীয় সমীকরণ করত। এটা করার আগে আমরা আর দিয়ে গুণটা করে দিই। তাহলে আর প্লাস আর cos থিটা ইকুয়ালস টু কি 2 দাঁড়াচ্ছে না? হ্যাঁ। আর মানে কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু কি 2 দাঁড়াচ্ছে। তারপর আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু কি 2 মাইনাস এক্স, স্কোয়ার করে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x। এটা ভ্যানিশ। তাহলে আমরা বলতে পারতেছি ওয়াই স্কোয়ার প্লাস 4x ইকুয়ালস টু কি 4। একটি চলমান বিন্দুর ভুজ এত এবং কোটি যদি সমান হয়ে যায়, বিন্দুটির সঞ্চারপথ কত? দেখো, ভুজ এবং কোটি যদি সমান হয় তাহলে বিষয়টা কিন্তু এরকম দাঁড়ায়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি 0। তাহলে উত্তর হচ্ছে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্তদের ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? তাহলে এই দুইটা ছেদবিন্দু লাগবে। তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মানটা বের করি। তাহলে ওয়াই এর মানটা কি? এক্স স্কোয়ার বাই 3। এটা আমরা 1 নং এ বসাই দেবো। তাহলে কি আসে? এক্স স্কোয়ার বাই 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 3x। তাহলে এক্স টু দি পাওয়ার 4/9 ইকুয়ালস টু কি 3x। তারপর আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 27x ইকুয়ালস টু কি 0। তুমি যদি এক্স কমন নাও তাহলে এক্স কিউব মাইনাস 27x ইকুয়ালস টু কি 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান 0 অথবা এক্স এর মান কত আসবে? 3। তাহলে এক্স এর মান যদি 0 হয়ে যায় তাহলে ওয়াই এর মানটা কত? 0। ওকে। আর এক্স এর মান যদি 3 হয় তাহলে ওয়াই এর মান কত? 3। তাহলে আমরা বলতে পারতেছি 0,0 3,3। এই টাইপের ক্ষেত্রে ঢালের মানটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। এখন যদি বলো কেমনে 1 হয়েছে, দেখো দুইটা বিন্দু পেলে আমরা ঢাল বের করার শর্টকাটটা জানি বা নিয়মটা জানি, যে কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল। বুঝছো? তাহলে কিন্তু 1ই চলে আসে। এত কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসের একটা প্রান্তবিন্দু এত, অপর প্রান্তবিন্দু কত হবে? ওকে, এখন একটা বৃত্ত দেওয়া ছিল, একটা ব্যাস হচ্ছে কেন্দ্রগামী যা। এই কেন্দ্র হচ্ছে কত? 4,3। এই পার্ট দেওয়া ছিল 3,1। ওকে, তাহলে এই পার্ট চাইছে। আমরা একটু চিত্র দেখে ম্যাথটা করা ট্রাই করি। এখানে কতটুকু কমছে বলো তো? 1 কমতেছে, তাহলে 100% এটা হচ্ছে 5। তারপর এটা চিন্তা করি, 3 থেকে 2 কমতেছে, তাহলে এখানে যে 3 হয়েছে তার মানে কি 2 কমইতে হয়েছে, তাহলে এখানে কত আসবে? 5। উত্তর হচ্ছে 5/5। প্রথম চতুর্থাংশে এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত আসবে? তাহলে দেখো আমরা একটু চিন্তা করি, এটা কি ছিল? একটা বৃত্ত, আর এটা কি ছিল? একটা উপবৃত্ত। তাহলে এখন যদি আমি আদর্শকে সাজাতে চাই তাহলে কিন্তু এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু কিন্তু 1 দাঁড়াচ্ছে। তাহলে এটার ব্যাসার্ধ কত বলো তো? প্রত্যেক জায়গায় 1। আর এটা কি দাঁড়াবে? এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত আসবে? তাহলে এখন এই প্রথম চতুর্ভুজে তোমার যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে কিন্তু এই দুইটা মিলে কিন্তু এটাই হচ্ছে, বুঝছো? এটাই হচ্ছে। তাহলে এটাকে বের করতে হবে। তাহলে কিভাবে করা যায়? প্রথম চতুর্ভাগে উপবৃত্তের কিন্তু 4 ভাগের 1 ভাগ আছে। তোর মধ্যে ক্ষেত্রফল কি ছিল বলো তো? পাই এ বি। তাহলে এর মান কি? 1, বি এর মান কি? 2 না? ওকে। তাহলে প্রথম চতুর্ভাগে কতটুকু আছে? 2π/4, এতটুকু অংশ কিন্তু ছিল। তারপরে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? তাহলে π1²/4। তাহলে আমরা বলতে পারতেছি π/2 থেকে π/4 বাদ দিতে হবে, অর্থাৎ 4 কিন্তু নিলে আমার এখানে π/4 কিন্তু থাকতেছে। তাহলে উত্তর কত? π/4। এখন আমাকে বললো এই কোন একটি রূপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা এটাকে শর্টকাটে শিখবো না, আমরা বড় করে করা ট্রাই করবো। দেখো, আমরা সবগুলোকে ব্যালেন্স করা ট্রাই করতেছি, সবগুলোকে পাশাপাশি রাখতেছি। এটাকে -29 আকারে ওই পাশে পাঠায় দাও। তারপরে সূত্র মিলানোর জন্য কিন্তু আমি এই কাজটা করলাম। এখানে কিন্তু আমরা 3 কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস কি আসবে? 4 আসলো। -29 প্লাস 18, এখানে প্লাস 12 কেন? কারণ এখানে এক্সট্রা গুণ দিছে 18, এখানে এক্সট্রা গুণ দিছে 12 করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে এই বিষয়টাকে এভাবে কিন্তু লিখতে পারতাম ইচ্ছা করলে 1/2, এটা হচ্ছে কি y প্লাস 2 হোল স্কোয়ার বাই 1/3 ইকুয়ালস টু 1।
তাহলে কোনটা বড়? 1/2টা বড়। তাহলে কি আসবে? 2a² b, অর্থাৎ 2 × 1/2/1/√3। তাহলে এটা তো ভ্যানিশ, তাহলে শুধুমাত্র কি থাকবে? √3। এই ম্যাথটা তুমি যদি x এর মানটা 0 বসায় দাও তাহলে দেখো কি আসে? e⁻0 মানে 1, এটাও কিন্তু 1। তাহলে 2 - 2 মানে কি 0, 0/0 বলতে তো ইনফিনিট আসে। তাহলে এখানে লাহপিটাল অ্যাপ্লাই হবে। কি জানি ছিল? উপরে নিচে আমরা ddx করতেই থাকবো। করো। 5e⁻−5x বাই 2x, আবার মান বসায় দেখো। 5 - 5/0 মানে কি 0/0, আবার করতে হবে। তাহলে 25e⁻5x প্লাস 25 e⁻−5x বাই 2, এখন আবার মানটা বসাবো। তাহলে কত আসে? 50/2, অর্থাৎ 25, যেটা কিন্তু ভ্যালিড অ্যান্সার। এটার একবার ডিডেক্স log x বেস a⁵। তাহলে এটা অপোজিট কিন্তু আমরা বলতে পারতেছি 5 log x বেস a। এখন এই পার্টটাকে আমরা কিন্তু এইভাবে সাজাতে পারি। কি হবে? দেখো, এই যে একবার এর জায়গায় আমরা দিব, আরেকবার x জায়গায় হচ্ছে আমরা দিব। তাহলে এই ক্ষেত্রে ধ্রুবকটা আলটিমেটলি কোনটা? এই যে এটা, ঠিক আছে? আর এটাকে আমরা লিখতে পারি 1/log e বেস x। কেন? কারণ এইটা মানে বোঝায়, দেখো, 1/ln x, বুঝছো? তাহলে এই পার্টে ডিডেক্স করতে বলছে। তাহলে এটা তো কোনো চেঞ্জ নাই। আর log e বলতে তো বুঝি আমরা লন। তাহলে 5 ln a ইন্টু এটা আসে হচ্ছে 1/ln x হোল স্কোয়ার মাইনাস a, আর এখানে হচ্ছে 1/x। তাহলে আলটিমেট উত্তর হচ্ছে কি -5 ln a বাই x ইন্টু ln x হোল স্কোয়ার। বুঝছো? যদি f of x যদি এটা হয়ে যায় তবে x এর কোন মানটির জন্য এটা 0 হয়ে যাবে। তাহলে একবার প্রাইম বলতে বোঝায় একবার ডিডেক্স। একবার ডিডেক্স করো। 1 + cos x = 0। তাহলে cos x এর মান কত? -1। তাহলে x এর মান কত হবে? 180। কারণ আমরা জানি cos 180 মান হচ্ছে কি -1। ইন্টিগ্রেটের এই মানটা কিভাবে হবে? দেখো, 1 থেকে 0 পর্যন্ত। তাহলে আমরা উপরে নিচে যে চলকটা থাকবে তার পাওয়ার যদি সেম হয়ে যায়, নিচেরটার মতো করে কিন্তু বানাতে হবে। তাহলে এটা আমি লিখতে পারি 2 - 1 + x ইন্টিগ্রেট করলাম। তাহলে এটা বলতে বোঝায় 2/1 + x মাইনাস কত আসবে? 1 আসতেছে। তাহলে এটা কি আসবে? 2 ln 1 + x মাইনাস x। তারপর আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো। তুমি যদি একবার 1 বসায় দাও তাহলে 2 ln 2 মাইনাস 1 আসতেছে। আরেকবার তুমি যদি 0 বসাও তাহলে কি 2 ln 1 মাইনাস 0 আসতেছে। ln 1 এর মান তো 0 ভাই। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এটা? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে ln 2 মাইনাস ln e, দেখা যায় কিন্তু। তাহলে আমরা বলতে পারতেছি ln 4 মাইনাস ln e। আর ln a মাইনাস ln b মানে কি? ln a বাই b না? ভাগ হয়ে যাবে না? এই যে এটা। তাহলে কিন্তু উত্তর হচ্ছে এটা। তো খুবই টেকনিক্যাল। জাস্ট উত্তর পারলে হবে না, এখানে যে ফিনিশিংটা কিন্তু শেখা লাগবে। এখন এই টাইপের ম্যাথে আমরা কি করি ভাই? এই টাইপের ম্যাথে আমরা এই কাজটা করি, জাস্ট দেখবো যে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু আছে, আরেকটা ইন্টিগ্রেশনের মান চাইছে। দেখবা ব্র্যাকেটের ভিতরে x এর সহগটা কত? 2। এই ভ্যালুটাকে জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? আর যদি ফাংশনের আগে একটা ভ্যালু থাকতো তাহলে গুণ দিতাম। 2 দিয়ে ভাগ দাও, 1 হয়ে যাবে। এই পার্ট। আমরা ধাপে ধাপে যাবো। এই যে cos ইনভার্স √3/2, এটা অ্যাঙ্গেল বোঝায়। অ্যাঙ্গেল কত? 30। তাহলে cot 30 আসতেছে। cot 30 মান কত? cot 30 ভ্যালু হচ্ছে √3। তাহলে cot ইনভার্স √3 তার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে আলটিমেটলি বুঝে দিল যে cos 30 হোল কিউব, তার মানে কি √3/2 হোল কিউব, অর্থাৎ 3√3/8। এত ব্যবধিতে এইটার সমাধান সেট কোনটা? তাহলে আমরা cos থিটা বলতে পারি কত? cos পাই। তার মানে থিটা মান কি দাঁড়াচ্ছে? 2n পাই প্লাস মাইনাস পাই। তো তুমি n এর মানটা 0 ধরো। তুমি যদি n এর মানটা 0 ধরো তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে কত? থিটা মান। থিটা মান দ্বারা হচ্ছে প্লাস মাইনাস পাই। n এর মান তুমি যদি 1 ধরো, থিটা মান দাঁড়াবে হচ্ছে 2 পাই প্লাস মাইনাস পাই, অর্থাৎ 3 পাই কমা পাই। তাহলে এই যে ব্যবধি মাইনাস পাই থেকে 2 পাই পর্যন্ত কিন্তু। তাহলে এখন মাইনাস পাই থেকে 2 পাইয়ের মধ্যে কিন্তু আমার এই যে মাইনাস পাইটা গ্রহণযোগ্য, আবার সিঙ্গেল পাইটা কিন্তু গ্রহণযোগ্য। তার উত্তর আমরা বলতে পারতেছি কি মাইনাস পাই এবং পাই। নিচে কোন সমীকরণ একটা মূল হচ্ছে এটা? তাহলে একটা মূল যদি 2 প্লাস √3i হয়ে যায়, আর একটা মূল 100% 2 মাইনাস √3i। ওকে, তাহলে দুইটা মূলের যোগফল দেখো 4। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটার যোগফল 4? এইটা এবং এটার যোগফল কিন্তু 4 হয়েছে, কারণ মাইনাস বি বাই এ, তাই না? এখন গুণফলটা চিন্তা করি, যদি এটা গুণ করো, গুণ করলে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 4 প্লাস 3 অর্থাৎ 7, পজিটিভ 7। তাহলে উত্তর কোনটা? সি নাম্বারটা। এইটা এবং এটা হয়ে যায়, তবে এদের মধ্যে নিচের সম্পর্ক কোনটা সঠিক হবে? ভাই এটা মানে তো ওমেগা, এটা মানে কি? ওমেগা স্কোয়ার, তাই না? তাহলে এই দুটো সমান হতে গেলে আলফা স্কোয়ার ইকলস টু বিটা হতে হবে, অথবা বিটা স্কোয়ার ইকলস টু আলফা হতে হবে, তাই না? তো ডাকে কোনটা দেওয়া আছে এই সম্পর্ক? এটা। কারণ আমি তো বলবো না যে এই আলফা এটা হচ্ছে আমার ওমেগা, কারণ একটাকে ওমেগা ধরলে আরেকটা ওমেগা স্কোয়ার ধরা লাগে, তাই না? বাট তোমরা যদি এরকম চিন্তা করো একটা ওমেগা স্কোয়ার, তার মানে কি একটা আরেকটার স্কোয়ার করলে সমান হবে।
তুমি যদি এটাকে আলফা ধরো আর তুমি যদি এটাকে বিটা ধরো তাহলে বলবো আলফা স্কোয়ার ইকস টু বিটা, তাই না? আর তুমি যদি এটাকে বিটা ধরো, এটা যদি আলফা ধরো, তাহলে আমরা এটা বলতে পারি বিটা স্কোয়ার ইকস টু আলফা। যেটা ইকুয়েশনে থাকবে সেটাই আমরা দিব। এখন কে এর কোন মান, কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো কাল্পনিক হবে, মানে কি জটিল হবে। জটিলের শর্ত কি জানি? বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, হ্যাঁ, লেস দেন জিরো হয়ে যাবে। তাহলে ভাঙাও, কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান মাইনাস ফোর কে মাইনাস ফোর লেস দেন জিরো। আমরা বলতে পারতেছি কে স্কোয়ার মাইনাস টু কে মাইনাস থ্রি লেস দেন জিরো। তুমি এটাকে জিরো ধরে আগে কে এর মানগুলো বের করা ট্রাই করো তো। তাহলে আমরা বলতে পারতেছি থ্রি কে প্লাস কে মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। তুমি যদি কে কমন নাও তাহলে কে মাইনাস থ্রি প্লাস ওয়ান নির্ণয় করলে কি কে মাইনাস থ্রি থাকতেছে, অর্থাৎ কে এর মানগুলো কিন্তু মাইনাস ওয়ান এবং তিন, তাই না? ওকে, তোমার যদি লেস দেন সাইন থাকে এই মাইনাস এবং তিনটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, মানে কি দেখো এই যে কে এর মানটা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এই রেঞ্জটা যেন সে মাইনে চলে, বুঝছো? এতটুকু খেয়াল রাখা লাগবে। আর যদি গ্রেটার দেন সাইন থাকে ওই ক্ষেত্রে দুইটা যে ভ্যালু হবে বড় থেকে বড় বা ছোট থেকেও ছোট। আর যদি কাল্পনিক বলে বা জটিল বলে একদম মিডিয়াম থাকবে, শান্তভাবে থাকবে। অসমান এক্স এবং ওয়াই এর যে কোনো একটা বর্গ হলে, হ্যাঁ, নিচে কোন সম্পর্কটা সঠিক হবে? অসমান এক্স এবং ওয়াই মানে কি? আবার বলা আছে বর্গ একটা সমান, তার মানে ডাউট লাগতেছে না? এটা কি ওমেগা এবং ওমেগা স্কোয়ারের সম্পর্ক না? এটার মধ্যে কি সম্পর্ক ছিল বলতো? ছিল ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু জিরো। তাহলে কোনটা হবে? তার উত্তর হবে এটা। কেন? কারণ এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। কেন? কারণ আমি যদি এক্সটাকে বলি ওমেগা এবং ওয়াইটাকে বলি ওমেগা স্কোয়ার, তাহলে কিন্তু এটাই সিদ্ধ করে। এখন দেখো, এফ এবং টু এফ মানে দুইটি সমবিন্দু বলের লব্ধি ক্রিয়ার দিক একই, এবং একই বিন্দুতে ক্রিয়ারত টু এফ এবং টু এফ প্লাস টু মানে বলদের লব্ধি ক্রিয়ার দিক একই হলে এফ এর মান কত? যদি বলে দুইটা ভিন্ন কেসে লব্ধি ক্রিয়ার দিকগুলো অপরিবর্তিত তো একই, ওই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে প্রথম ক্ষেত্রে দুইটা বলের অনুপাত ইকুয়ালস টু দ্বিতীয় ক্ষেত্রে দুইটা বলের অনুপাত। তাহলে ওয়ান বাই টু ইকুয়ালস টু কি বলবো আমরা? টু এফ বাই টু এফ প্লাস টু, দেন আর গুণ করো টু এফ প্লাস টু ইকুয়ালস টু কি ফোর এফ। তাহলে আমরা বলতে পারি টু এফ এর মান হচ্ছে টু, অর্থাৎ এফ এর মান হচ্ছে ওয়ান। এই ম্যাথগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, পিডিএফ স্লাইডটা ভালো করে দেখো, মোর দেন এনাফ।